আসসালামু আলাইকুম। আশা রাখি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে পয়লা মে চলে আসছি পয়লা মের একটি ভিডিও করতে। পয়লা মে বাংলাদেশের শুধু একটি ছুটির দিন নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার প্রতীক। এটি শ্রমিকের প্রতি শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। ঢাকার গাবতলীর তুরাগ নদীর বালুরঘাট থেকে আজকে সব কিছু আপনাদের জানাবো। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি রাজশাহী চরমাদার দেয়ার। এখানে কাজ করেন কতদিন যাবত? মাঝে মধ্যে আসি, মোটামুটি 10-11 সাল থেকে আসি। কতদিন একটানা কাজ করেন? একটা না থাকি না, দেশে ক্ষেত খামার আছে, আবাদ পানি করি। এনে আসি তো 10 দিন 20 দিন করি চলে যাই। 10 দিন 20 দিন করে চলে যান? জি। এই কি কাজ করেন আপনি এখানে? এই যে লেবারি, জাহাজ আনলোড, মানে জাহাজ থেকে মাল উপরে জাহাজ আনলোড করা। জাহাজ আনলোড করা, এটা মানে কখন থেকে শুরু করেন? ওর 5টা থেকেও হয়, 4:30 থেকে। 5টা 4:30 থেকেও হয়? 4:30 5টা এরকম। সারাদিনে কত টুকরি মাল এরকম আপনি নিয়ে ফালাইতে পারেন? আমার 600-700 হয় প্রতিদিন, 700-800, কোনোদিন 700-600 এরকম। 700-800 টাকা? হ্যাঁ, 700-800 টাকা। আর টুকরি কতগুলো হয়? কয় ঝুড়ি ফেলতে পারেন আপনি? হয়তো 250-300। 250-300। দেখি আপনার একটু ঝুড়িটা একটু দেখান তো, যে এগুলো দিয়ে গণনা করে। এখানে আছে কিছু, আর এটা টুকন, ওই টালি। এটা টালি বলে না? টালি বলে এখানে। এই জয় টুকরি মাল ফেলাবো তাই টালি দিবে। এনে বোতলে লিখছি, আর গয়না বনে সন্ধ্যেবেলায় জমা দিয়ে টাকা দেবে। ও, মানে এইগুলো গয়না গয়না টাকা দিব? হ্যাঁ, বিকাল 5টায়। কত টাকার মতো মারতে পারেন সারাদিনে? 750-800 হবে। 750-800? সকাল কয়টা থেকে কয়টা? সকাল 4:30 থেকে 5টা, 4:30-5টা থেকে শুরু হয়, আর বিকাল 5টা পর্যন্ত। বিকাল 5টা পর্যন্ত করেন? আর এমনি সারাদিনে খাওয়ান খরচে যাবত কত খরচ যায়? খাওয়ান নিলেও আর রেস্ট মেস দিয়ে হয়তো 300 মতন খরচে যায়। থাকেন কোথায় রাতে? এখানে সর্দারের ম্যাচ আছে। সর্দারের ম্যাচ? উনি খাওয়া দাওয়ার বিল নেয় নাকি? খাওয়া দাওয়ার বিল ওই হোটেলে যার যেখানে খুশি সেখানে খাই। আর সর্দার রুম আছে, রুম ভাড়া সর্দারই দেয়, কারেন্ট বিল টিল। 10-15 দিন একটানা করেন না? জি, একটা 10-15। শুধু এই যে জাহাজে বালু লোড আনলোডই করেন? জি, বুঝতে পারছি। যাই হোক, একটু ধরেন তো। আপনারা এতক্ষণ যে জিনিসটা জানলেন, আমি ওনার সাথে স্বাভাবিকভাবেই কথা বললাম যে সারাদিন লোড আনলোড করে উনি 700-800 টাকার মতো পায়। এই টাকা দিয়েই ওনারা 10-15 দিন কাজ করার পর আবার দেশে চলে যায়। আর একটু ঘুরেন, আমি একটু দেখাই। এই যে এখান থেকে ওনারা এই জাহাজ থেকে মাল লোড আনলোড করে, এখান থেকেই লোড আনলোড করে, তারপরে আবার ওনারা 10-15 দিন করার পর আবার বাড়িতে চলে যায়। তো এই হচ্ছে বর্তমানে বালু উঠানো শ্রমিকদের দৈনন্দিন কর্মকাণ্ড। তো আমাদের সমাজে অনেক রকমের মানুষ রয়েছে যারা শ্রমিক, এবং শ্রমিক তাদের দিকে আমরা নজর টজর হয়তো বা দিতে পারি না। আমি নিজেও একটা শ্রমিক, তো আমি প্যান্ট শার্ট পরা শ্রমিক, উনি লুঙ্গি পরা শ্রমিক, এরকমই আমরা সবাই শ্রমিক। তবে আজকে এই যে শ্রমিক দিবসের যে ভিডিওটা করার জন্য আসছি, তো বিভিন্ন শ্রমিকরা তারা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আজকে এখান থেকে তুলে ধরবো এবং আপনাদের দেখাবো। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রতীক হিসাবে পালিত একটি দিন। বিশ্বব্যাপী এই দিন ইন্টারন্যাশনাল ওয়ার্কস ডে নামে পরিচিত এবং একটি মূলত 1886 সালের শিকাগো মার্কেটে আন্দোলনের স্মরণে উদযাপিত হয়। বাংলাদেশেও পয়লা মে সরকারি ছুটির দিন হিসাবে স্বীকৃত এবং প্রতি বছর এদিন যথাযথ মর্যাদায় পালিত হয়। চলুন, আসছি যেহেতু আপনাদের অবশ্যই একটু ঘুরিয়ে নিয়ে যাই এই সকল বালুর জাহাজ থেকে তারা কিভাবে বালু সংগ্রহ করে এবং এই বালু কিভাবে উপরে নিয়ে যায়। এই বালুর সাথে আরও অন্য কি মানুষ কাজ করে, সব কিছু এখান থেকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। এইভাবেই ভোর হতে কর্মযজ্ঞ শুরু হয় আর শেষ হয় সন্ধ্যায়। ক্লান্ত শরীর নিয়ে শ্রমিকরা ঘরে ফিরে
এইভাবে একের পর এক কাজ তারা করতে থাকে। আমি এখানে ঘুরে ঘুরে দেখেছি এবং দেখার চেষ্টা করেছি, এবং খুব আগে থাকতেই আমি এইসব জায়গাগুলোতে আমার আসা যাওয়া ছিল, যার কারণে আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি শ্রমিকরা কত কষ্টে জীবনযাপন করে এবং জীবনযাত্রার মান কত নিচে থাকে। তাদের এই দিকটাতে আমাদের কারোই কখনো নজর দেওয়া হয় না। তো আমার মনে হয় এই দিকটাতে নজর দেওয়া প্রয়োজন, সকল মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো প্রয়োজন। শুধু তাই নয়, এখানে রয়েছে পাথর, সিমেন্ট, কয়লা, বালু এবং আরও অন্যান্য কিছু। এগুলো জাহাজে করে নিয়ে আসা হয়। কোথাও কোথাও হাতের ছোঁয়ার ছাড়া কাজ করা হয় মেশিন দিয়ে। এই যে এখানে যেরকম খুব শ্রমিক কম প্রয়োজন হয়, তারা এখান দিয়ে শ্রমিক ছাড়াই দু একজন শ্রমিক দিয়েই তারা এই আধুনিক পদ্ধতিতে কাজ করতেছে। এটা যদিও ভালো, তবে আমাদের নিম্ন শ্রেণীর যারা শ্রমিক রয়েছে, পড়াশোনা না জানা, এই সকল মানুষের জন্য খুবই দুঃখজনক। শ্রমিকরা যদি কখনো কাজ না পায়, তাহলে তাদের জীবনযাত্রার মান ব্যাহত হবে। আমরা সব সময় শ্রমিকদের দিকে খেয়াল রাখি। ভালো থাকুক সকল শ্রমিক। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।